আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর অপার অনুগ্রহ লাভ হয় যে এই সিমে এবং চোখের রোগের ঔষধ যে এই সিমটা, এই একটাই সিমে ২ টি বড় উপকার আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া বাসীরু। ইয়া বাসীরু অর্থই হলো হে সর্বদ্রষ্টা। এই আমলটি করলে আপনি আপনার চোখের পাওয়ার বৃদ্ধি পাবে এবং আমলটি করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের দৃষ্টি আপনার উপরে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলে কুরআনী নামক গ্রন্থে এসেছে জুমার নামাজের পরে ১০০ বার ইয়া বাসীরু পাঠ করলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং নেক কাজের ক্ষমতা বৃদ্ধি পায়। ক্ষমতা লাভ হয় সুবহানাল্লাহ। চোখের দৃষ্টিশক্তি বাড়ার জন্য ১০০ বার জুমার নামাজের পরে পড়লে চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়। আর পবিত্র এই সিমটি যদি ইয়া বাসিরু নামটি যদি ফজরের সুন্নত নামাজের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে যদি আপনি কয়েকবার পাঠ করতে পারেন ইয়া বাসিরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার দৃষ্টি, অনুগ্রহের দৃষ্টি, সকল মঙ্গল আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে পাঠ করবেন? ইয়া বাসিরু এভাবে পাঠ করলেই আপনার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ, যে কাজ আটকা আছে সেই কাজ ছুটে যাবে। ভালো কিছু হবে, বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রতিদিন সূর্যোদয়ের সময় যখন সূর্য উঠবে, এই সময় কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে ১০০ বার আপনি ইয়া বাসিরু, ইয়া বাসিরু, ইয়া বাসিরু পাঠ করে চোখে ফু দিলে রাতকানা রোগ তার ভালো হয়ে যায় এবং তার সাংসারিক বুদ্ধি প্রবল হয়। আল্লাহর দিকে তার রহমতের দৃষ্টি আল্লাহর তার উপরে দিয়ে থাকেন সবসময়। তাহলে ইয়া বাসিরু এটা একটা গুরুত্বপূর্ণ একটি আমল। একটা হলো চোখের চোখের পাওয়ারের জন্য, আরেকটা আল্লাহ পাকের রহমতের দৃষ্টির জন্য। এটা খুবই একটা ভালো আমল। আরেকটা আমল দেখুন যেটা আমি নিজেও করে থাকি। প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া বাসিরু যদি ৩ বার করে পাঠ করেন, ৩ বার করে পাঠ করে এই হাতের বৃদ্ধাঙ্গুলে এভাবে ফু দিয়ে চোখের মাঝে মুছে দিবেন। ইনশাআল্লাহ আপনার চোখের রোগগুলো ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। এটা একটা পাওয়ারফুল একটা ইসিম এবং খুবই পাওয়ারফুল। এই ইসিমটা আপনি পড়তে পারেন। ইয়া বাসিরু নামের আমল আসুন আমরা প্রত্যেকেই করি। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।